নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আপনারা যদি জীবনে নতুন কিছু শিখতে চান ও জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক ছোটোখাটো গাছ বেড়ে ওঠে যেগুলির সম্বন্ধে আমরা হয়তো কিছু জানি না এবং আমরা সেগুলিকে সাধারণ গাছ ভেবে ভুল করে থাকি। বন্ধুরা, এমনই একটি গাছ আছে যেটি হয়তো আমাদের বাড়ির আশেপাশেই বেড়ে উঠছে এবং এই গাছটি কিন্তু খুবই উপকারী এবং এই গাছটিকে আয়ুর্বেদে খুব ভালো গাছের শ্রেণীতে রাখা হয়েছে। এই গাছের মধ্যে রয়েছে অনেক অলৌকিক বৈশিষ্ট্য এবং ঐশ্বরিক গুণাবলী। তাই আমি আজ এই গাছের অত্যন্ত শক্তিশালী ও ধর্মীয় গুণাবলী ও কিছু জ্যোতিষী উপায় বা টোটকা সম্পর্কে জানাবো, যা জানলে আপনারা জীবনে অনেক লাভবানই হবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। আমরা প্রত্যেকেই জানি যে শাস্ত্রমতে বিভিন্ন গাছের শিকড় বা ছাল গ্রহ দোষ দূর করতে সক্ষম হয়। এই সব গাছপালার শিকড় বা ছাল ধারণ করলে কুষ্ঠিতে উপস্থিত দুর্বল গ্রহকেও শক্তিশালী করা যায় এবং যার ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রাচীন গ্রন্থ, হিন্দু সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রেও সবসময় গাছপালা উদ্ভিদকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। বন্ধুরা, সবার পক্ষেই তো আর দামি দামি গ্রহরত্ন ধারণ করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়াও অনেক সময় আসল রত্ন পাওয়াও সম্ভব হয় না, ফলে কাজও দেয় না। কিন্তু আপনি যখন শিকড়টি ধারণ করবেন সেটি আপনি নিজে সংগ্রহ করছেন, তাই সেটি আসল, যার ফলে এটি 100% কার্যকরী হয়। চলুন বন্ধুরা, আর দেরি না করে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই গাছটি কী গাছ। বন্ধুরা, এই গাছটির নাম হলো অতিবালা গাছ বা পেটারি নামেও পরিচিত। অনেক জায়গায় দুর্গা ফল নামেও পরিচিত, বা আপনার এলাকায় অন্য কোনো নামেও পরিচিত হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছ আপনার এলাকায় কী নামে পরিচিত। যাই হোক বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই গাছের কয়েকটি অলৌকিক প্রতিকার বা টোটকা সম্পর্কে। এই উপায়গুলি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে তা আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে সম্ভব। এছাড়াও তারপর আপনাদের জানিয়ে দেব এই গাছের আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, এই গাছের মূল পরিধান করলে গ্রহের অশুভ প্রভাবের অবসান হয়। নবগ্রহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই গাছের মূল পড়ার শুভ দিন হলো বুধবার। সকালবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মূলটিকে ভালোভাবে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর আপনার ঠাকুরের নিত্য পূজা করার সময় এই মূলটিকেও ধূপ ধুনো দেখিয়ে আগে পূজা অর্চনা করে নেবেন এবং তারপর একটি রূপোর তাবিজের মধ্যে এটি পড়তে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ নক্ষত্র দুর্বল থাকে তাহলে জীবনে তার খারাপ ও অশুভ ফল দেয়, জীবনে নানান ধরনের সমস্যা আসে। তাহলে এর জন্য আপনি এই গাছের মূলটি একটি রূপোর তাবিজের মধ্যে ভরে ধারণ করতে পারেন এবং আপনি যদি এই গাছের মূলটি রূপোর তাবিজের মধ্যে ভরে পড়তে পারেন বন্ধুরা, তাহলে আপনি সব জায়গায় সম্মানিত হবেন এবং সব জায়গায় সফল হবেন। আপনার কোনো গোপন শত্রু থেকে থাকলে সেও আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং কেউ আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না। এছাড়াও এই গাছের মূল পড়লে রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। আপনার শরীরে যদি এমন কোনো দুরারোগ্য ব্যাধি থাকে যা সরানো যাচ্ছে না, তবে এই গাছের মূল ধারণ করলে ধীরে ধীরে সেই রোগও দূর হয়ে যায় এবং শরীরকে রোগমুক্ত রাখে। দ্বিতীয়ত বন্ধুরা, যদি আপনারা এরকম কোনো নেগেটিভ শক্তি আপনাদের মধ্যে অনুভব করেন অথবা ভূত প্রেতের দ্বারা ভীত থাকেন, তাহলে আপনি এসব থেকেও চিরতরে দূরে থাকতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো এই মূলটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই উপায়টিও আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরেই করবেন এবং তারপর সেই মূলটিকে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং হনুমানজির সামনে উৎসর্গ করবেন এবং টানা 24 ঘন্টা হনুমানজির সামনে রেখে
একটি লাল নতুন শালু কাপড়ে জড়িয়ে নেবেন এবং তারপর হনুমানজিকে স্মরণ করে এটি আপনি আপনার ডান হাতে পরে নেবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এটি ডান হাতে পরবেন, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এটি বাঁ হাতে পরবেন। এর ফলে ভূত প্রেত বা ভুতুরে কোনো বাধা আপনার ধারে কাছেও আর আসতে পারবে না। এই উপায়টি আপনারা ঘরে হনুমানজির ছবি বা মূর্তি থাকলে সেখানেও করতে পারেন, আর যদি ঘরে হনুমানজির ছবি বা মূর্তি না থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে কোনো হনুমানজির মন্দিরে গিয়েই মূলটি নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে হনুমানজির চরণে ঠেকিয়ে নিয়ে আসবেন এবং তারপর আপনার ঠাকুর ঘরে ঠাকুরের আসনে 24 ঘন্টা রেখে দেবেন। 24 ঘন্টা পর যখন আপনি মূলটি ধারণ করবেন তখন আবারও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই ধারণ করবেন। বন্ধুরা, বাড়িকে কুদৃষ্টি থেকে এবং নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করার জন্য, সুরক্ষা প্রদান করার জন্য এই মূলটি বাড়িতেও স্থাপন করতে পারেন। এর ফলে আপনার বাড়ি সর্বদাই নিরাপদ থাকবে এবং নেতিবাচক শক্তির হাত থেকে পুরো ঘরকে রক্ষাও করতে পারবেন। এর জন্য আপনাকে এই গাছের মূলটি নিয়ে একটি লাল শালু কাপড়ে বেঁধে বাড়ির প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে দিতে হবে। এই গাছ কিন্তু সকল প্রকার ঐশ্বরিক ও অলৌকিক গুণ সম্পন্ন গাছ। আপনি যদি এই গাছের ফল লাল কাপড় বা সাদা কাপড়ে বেঁধে অর্থ রাখার জায়গাতে রাখতে পারেন তবে তা অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে এবং ধন সম্পত্তিতে আপনার বাড়িকে ভরিয়ে তুলবে। আপনার যদি বিভিন্ন কারণে অত্যাধিক অর্থ অপচয় হয়ে যাচ্ছে, আপনি যদি চান অর্থ অপচয় বন্ধ করতে, তাহলে এই গাছের মূলটিকে লাল কাপড়ে জড়িয়ে আলমারির লকারে রেখে দিন। এর ফলে অর্থের অত্যাধিক অপচয় বন্ধ হবে। ব্যবসার জায়গায় বা দোকানে মন্দা চলছে, তাহলে এই মূলটিকে একইভাবে ব্যবসার জায়গায় বা দোকানে রেখে দিন। এর ফলে আপনার দোকানে গ্রাহকদের ভিড় উপচে পড়বে। ব্যবসা যদি খুব ধীর গতিতে চলে তাহলে আপনি দ্রুত ব্যবসায় অগ্রগতি পাবেন। এবার বলে দিই এই গাছের ঔষধি গুণ সম্পর্কে। বন্ধুরা, অনেক সময় আমাদের এমন হয় যে অল্প অল্প জ্বর কখনো আসছে আবার কখনো ঠিক হয়ে যাচ্ছে। নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করার পরও তেমন কিছু বোঝা যাচ্ছে না। আবার কোনো ওষুধেও জ্বর একেবারেই সারছে না, অথচ খাওয়া দাওয়া ঘুম সবই ঠিকঠাক আছে। তাহলে এমন হলে এই গাছের মূল শুকনো করে সেই মূলটি নিয়ে জলের মধ্যে অনেকক্ষণ ফুটিয়ে তারপর সেই জলটি দিনে 2-3 বার খেতে হবে। এভাবে মাসখানেক ব্যবহার করলে এই জ্বর চলে যাবে এবং শরীরে শক্তিও আসবে। এছাড়াও এমন অনেকেই আছেন যারা সারা বছর ধরে কম বেশি ঠান্ডা লাগা বা সর্দি কাশিতে ভুগতে থাকছেন। এক্ষেত্রেও এই গাছের মূল গুঁড়ো করে দিনে 2-3 বার চায়ের সাথে মিশিয়ে খেলে কিছুদিনের মধ্যেই তা আস্তে আস্তে চলে যাবে। এছাড়াও এই গাছের মূল ডায়রিয়া, শ্বাসকষ্ট, হাঁপানির মতন সমস্যার সমাধানও করতে পারে। ভারতবর্ষ ছাড়াও এই গাছটি চীন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে দেখা যায়। এটি একটি গুল্ম জাতীয় গাছ। দুর্গা ষষ্ঠীতে ফোঁটা দেওয়ার কাজে মূলত ব্যবহার করা হয় এই গাছ। বন্ধুরা, এই গাছের মূলের টোটকাগুলি আপনারা একবার করে দেখুন, আপনারা 100% আপনাদের জীবনে ভালো ফল পাবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি আপনি এই ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।